নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর সকাল থেকে ব্লগ কন্টিনিউ করছি। অনেক দিনই আমি ব্লগ দিতে পারিনি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর দেখো, আমার সেমিস্টার এক্সাম চলছিল, তাই আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। আর আমার পরীক্ষা শেষ হয়ে গেছে, তাই আজ থেকে আমরা ব্লগটা শুরু করছি। তাও আবার মায়ের মন্দির দর্শন করে আমরা ব্লগটা আরম্ভ করেছি। আর এদিকে দেখো, আমরা সবাই প্রণাম করতে যাচ্ছি। আর এখানে আর একটা কারণ আসার, কেন অনেক দিন ধরেই আমার সঙ্গে যে দুজন এসেছিলো ওরা বলছিল যে মায়ের ভোগ প্রসাদ খাবে। এবার আমাদের আশাই হচ্ছিল না। আমরা অনেক দিন আগে এসেছিলাম একবার, আমি তাহলে আজকেই আমার পরীক্ষাটা এমনিতেও শেষ হয়ে গেছে, আজকে গিয়ে কুপন কেটে নিয়ে আসে। আর এটা দেখো কুপনের লাইন। এবার আজকের লাইনটা অনেকটা কমই পড়েছে। এমনি টাইমে লাইন প্রচুর লাইন হয়, একদম বাইরে অবধি লাইন চলে যায়। আজকে তেমন একটা লাইন ছিল না, একদিক দিয়ে ভালোই হয়েছে, আমাদের বেশি আর লাইন দিতে হবে না। দেখো লাইনটা অনেক কাছেই চলে এসছে, বেশি একজন নেই, 2-3 জনের মতন আছে। তারপরেই এবার আমরা কুপন কেটে নিলাম এখানে। আর এই কুপনটার দাম কত বলো তো? এই কুপনটার দাম হয়েছে মাত্র 10 টাকা। এবার অনেকে বলতেই পারো যে 10 টাকায় কি মায়ের ভোগ পাবে? এখন তার 10 টাকা আর কিছুই হয় না। এখন এক কাপ চায়ের দামও 10 টাকার থেকে বেশি, 10 টাকার বেশি। এবার 10 টাকায় কি আমরা মায়ের ভোগ পাবো কি পাবো না সেটাই তোমরা দেখবে, যে আর কতটাই পাবো, পেট ভরা কি আমাদের দেবে খেতে আদৌ? এবার চলো এখন আমরা বাড়ির দিকে যাই, তারপরে দেখবো। এমনিতেই প্রচুর রোদ উঠেছে, আজকে এর আগের দিনকে বৃষ্টি পড়ছিল, আজকেই দেখো প্রচুর রোদ উঠেছে, তাকানো যাচ্ছে না সূর্যের দিকে, এইরকম রোদ। আর এই দিকটা হয়েছে একটা মাঠ আছে আমাদের এখানে, কাঞ্চন উৎসব হয় প্রত্যেকবার। ওই মাঠটা এখন দেখাতে পারছি না। আর এদিকে দেখো মন্দিরটা, কি সুন্দর মন্দিরটা দেখো। মন্দিরটা দেখলেই মনে হয় মন প্রাণ সব জুড়িয়ে যায়। আর এদিকে আমরা বাড়ি যাচ্ছি, কেন আবার দুপুরবেলা আসতে হবে। দুপুরবেলা 12:30 থেকে কুপনের লাইন স্টার্ট হয়। আর বোধহয় 3টে 3:30 এরকম টাইমে বোধহয় কুপন দেওয়া শেষ হয়, কুপনের লাইন শেষ হয়। এবার আমি ওটা ঠিক বলতে পারবো না, ওটা লাস্টের টাইমটা কতক্ষণ অবধি দেয় সেটা আমি বলতে পারবো না, কিন্তু 12:30 অবধি স্টার্ট হয়। আর ওখানে যে একটা বাস দেখতে পাচ্ছ, ওই বাস হয়েছে এই কঙ্কালেশ্বরী মন্দিরেরই। আর এই বাসে দূর দিয়ে ভক্তদের নিয়ে আসে মহাভোগ খাওয়ানোর জন্য। আর এতে কোনো পয়সা লাগে না, এটা ফ্রিতে পুরো নিয়ে আসে। আমরা গেটের বাইরে চলে এসেছি। আর এটা হয়েছে প্রথম গেট। দেখো গেটটা কি দারুণ করেছে, দুই ধারে 2টো সিংহ আছে, খুবই সুন্দর লাগছে। আর এখন আমরা চলো বাড়ি যাই, তারপরে আবার আসতে হবে। বাড়িতে গিয়ে টুকটাক যা আছে করে নিই, তারপরে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। এখন বাজছে 1টা, আমরা বাড়ি থেকে ঠিক করে এসে যে আমরা 1টার সময় আসবো। আর এদিকে দেখো জলের বোতল আর টিকিট নিয়ে চলে এলাম। কেউ খেয়ে বাড়িতে যাচ্ছে, আবার কেউ আসছে খেতে, যেরকম আমরা এখন এসেছি। আর এদিকে দেখো লাইন তেমন একটা পড়েনি, আমাদের কপালটা সত্যিই ভালো, বেশি একটা লাইন পড়েনি, না হলে প্রচুর লাইন দিতে হয়। আর এদিকে দেখো আমরা ভিতরে চলেও এসেছি, আর আমাদের প্রসাদও দিয়ে দিচ্ছে। এদিকে দিয়ে দিচ্ছে বাসন্তী পোলাও আর আলুর দম, সঙ্গে ছিল পনির ডাল মাখানি। আর এই মায়ের ভোগ যে যতটা পারো খেতে পারো, কোনো বারণ নেই, কিন্তু নষ্ট করলে হবে না। আর এদিকে দেখো বাইরেও অনেককে দিয়ে দিচ্ছে, কেন ভেতরটা প্রচুর ভিড় হয়ে গেছে। আজ এই অবধি, অন্য কোনো ব্লগে দেখা হবে। প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা।